প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব কোমর ব্যথায় ইপিডুরাল ইনজেকশন নাকি ফিজিওথেরাপি কোনটি বেশি কার্যকরী। কোমর ব্যথা খুব সাধারণ একটি সমস্যা। এই কোমর ব্যথায় প্রায় অনেকেই ভুগে থাকেন। আমাদের কোমরে বিভিন্ন ধরনের ব্যথা হয়ে থাকে এবং বিভিন্ন কারণে ব্যথা হয়ে থাকে। যেমন কোমরের হাড় ক্ষয় হলে কোমরে ব্যথা হয়। কোমরের হাড় যদি সরে গিয়ে নার্ভের উপরে কম্প্রেশন সৃষ্টি করে তাহলে কোমরে ব্যথা হয়। কোমরের মাংসপেশি যদি শক্ত হয়ে যায়, স্পাজম হয়ে যায়, এ কারণে কোমরে ব্যথা হয়ে থাকে। কোমরের হাড়ের মাঝে মাঝে যে ইন্টারভার্টিবাল ডিস্ক থাকে, এই ডিস্কগুলো যখন বেরিয়ে গিয়ে নার্ভের উপরে চাপ সৃষ্টি করে, ডিস্ক যদি প্রলাপস হয়, ডিস্ক বালজিং বা হার্নিয়েশন হলে কোমরে ব্যথা হয়। কোমরের ব্যথা অনেক সময় সেন্ট্রালাইজড হয়ে থাকে, অর্থাৎ কোমরেই ব্যথাটা থাকে। কোমরের মধ্যে জ্বালা পোড়া হয়, হাঁটা চলাফেরা করলে কোমরের ব্যথা বেড়ে যায়। আবার অনেক সময় কোমর থেকে ব্যথা পায়ের দিকে রেফার করে, পায়ের দিকে রেডিয়েটিং হয়। কোমর থেকে পা পর্যন্ত ব্যথা ছড়িয়ে পড়ে ঝিনঝিন বারবার অবশ অবশ লাগে। কোনো সময় কোমরের ব্যথার কারণে আমাদের যে পা থাকে, পাটা ড্রপ হয়ে যায়, যাকে আমরা ফুট ড্রপ বলে থাকি। কোমরের ডিস্ক প্রলাপস যদি বেশি পরিমাণে হয়ে থাকে, এই বেশি পরিমাণে ডিস্ক প্রলাপস হয়ে যাওয়ার কারণে অনেক সময় প্রস্রাব পায়খানা আনকন্ট্রোল হয়ে যায়, ইউরিনারি ইনকন্টিনেন্স হয়ে যায়। এই কোমর ব্যথার সাথে মাথা ব্যথা, শরীর ক্লান্ত, ঝিমঝিম বারবার অবশ অবশ বা যে কোনো কাজে কর্মে কনসেন্ট্রেশন না দেওয়া, কনসেন্ট্রেশন কমে আসা, এই সমস্যাগুলো হয়ে থাকে। কোমর ব্যথা দূর করার জন্য অনেক সার্জনরা ইপিডুরাল ইনজেকশন দিয়ে থাকে। এই ইপিডুরাল ইনজেকশন হলো স্টেরয়েড এবং লিডোকেইন মিক্সড করে আমাদের ব্রেইন থেকে যে নার্ভ আসে, যাকে আমরা স্পাইনাল কর্ড বলে থাকি, এই স্পাইনাল কর্ডে পুশ করা হয়। এর ফলে পেইনের যে পাথওয়েটা থাকে, অর্থাৎ ব্যথার যে পথ থাকে, এই পথটাকে ব্লক করে দেওয়া হয়। এর ফলে কোমরের ব্যথা তাৎক্ষণিকভাবে কমে যায়। কিন্তু কোমর থেকে পা পর্যন্ত যে ঝিঝি ধরা, অবশ অবশ বা কোমর থেকে পা পর্যন্ত যে ঠান্ডা হয়ে যাওয়া, শীতল হয়ে যাওয়ার যে প্রবণতা, এগুলো কিন্তু থেকেই যায়। এই ইপিডুরাল ইনজেকশন দিলে আপনার কোমরের ব্যথা তাৎক্ষণিকভাবে কমে যাবে, কিন্তু যে কারণে আপনার কোমরে ব্যথা হয়েছে সেই কারণটি কিন্তু সমাধান হয় না। আমাদের কোমরে ব্যথা মূল কারণ হচ্ছে মেকানিক্যাল প্রবলেম। মেকানিক্যাল বলতে আমাদের পজিশনালগত প্রবলেম। কোমরের মধ্যে যে হাড় থাকে, লিগামেন্ট থাকে, মাসেলস থাকে, এগুলোর মধ্যে কোনো না কোনো পরিবর্তনের ফলে যে সমস্যা হয়, যে ব্যথা যন্ত্রণা হয়, এটাকে মেকানিক্যাল পেইন বলা হয় বা মেকানিক্যাল প্রবলেম বলা হয়। আমাদের শরীরে যে ধরনের ব্যথা যন্ত্রণা হয়, এর ম্যাক্সিমাম অর্থাৎ 85 থেকে 90% ব্যথাই হয়ে থাকে এই মেকানিক্যাল কারণে। তাই কোমর ব্যথা দূর করার জন্য এই মেকানিক্যাল কারণে যে ব্যথাটা হয়, এগুলোকে ঠিক করতে হবে। কারেকশন থেরাপির মাধ্যমে ঠিক করতে হবে, ফিজিওথেরাপির মাধ্যমে ঠিক করতে হবে, এক্সারসাইজ দিয়ে দিয়ে এটি ঠিক করতে হবে। আপনি ইপিডুরাল ইনজেকশন দিলে এই ইপিডুরাল ইনজেকশনের কার্যকারিতা যতদিন থাকবে ততদিন আপনার ব্যথাটা কম থাকবে। কিন্তু এই ইপিডুরাল ইনজেকশনের কার্যকারিতা 3 মাস থেকে 6 মাস, সর্বোচ্চ 1 বছর পর্যন্ত এর কার্যকারিতা থাকে। কিন্তু পরবর্তীতে যখন এই ব্যথাটি ফিরে আসবে, তখন আপনার ব্যথাটা আরো অনেক বেশি তীব্রতর হবে, তখন ইপিডুরাল ইনজেকশনে কাজ হবে না। তাই কোমর ব্যথা দূর করার জন্য অবশ্যই ফিজিওথেরাপি চিকিৎসা নিতে হবে। কোমর ব্যথার একমাত্র স্থায়ী সমাধান হচ্ছে ফিজিওথেরাপি। কোমর ব্যথা হলেই ইপিডুরাল ইনজেকশন নয়, কোমর ব্যথা হলে নিয়মিত ফিজিওথেরাপির মাধ্যমে স্থায়ীভাবে আপনার কোমরের ব্যথা দূর করে ফেলুন একজন এক্সপার্ট ফিজিওথেরাপিস্টের মাধ্যমে। প্রিয় দর্শক, কোমর ব্যথা হলে সহজে ইপিডুরাল ইনজেকশন আপনারা নেবেন না। ইপিডুরাল ইনজেকশনে আপনার ব্যথাটা তাৎক্ষণিকভাবে কমিয়ে দিতে পারে, কিন্তু এর পরবর্তীতে সাইড ইফেক্ট অনেক বেশি। প্রিয় দর্শক, ব্যথা সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আপনার প্রশ্নের উত্তর আমরা ভিডিও আকারে আমাদের চ্যানেলে পাবলিশ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।